হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আইকিউ থেকে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আজকে যে ফুড সাব ইন্সপেক্টর এক্সামটি হলো তার অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, জেনে নেওয়া যাক আজকে ফুড সাব ইন্সপেক্টর এক্সামের অ্যান্সারগুলি। তো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি, যদি কিছু প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কোনটি ভুল হয়েছে। এবং কিছু প্রশ্নের অ্যান্সার যেগুলি আমারও দু একটি জানা নেই, তো অবশ্যই আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানিয়ে দিবেন। তো চলুন ফ্রেন্ডস, শুরু করা যাক ভিডিওটি। তো প্রথমে যে প্রশ্নটি হচ্ছে, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা টেক্সটাইল শিল্পে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে। এটি অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট হচ্ছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান এ, সাধারণ পরিষদ। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে 3 নাম্বার, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা। তো এর অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকারী হওয়ার সাল হলো? তো এটি হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট হচ্ছে, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? তো বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে বন্ধুরা সুয়েজ খাল, এবং যেটি ইজিপ্টে অবস্থিত। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, পাবলিক সেক্টরের বিলঙ্গীকরণকে বলা হয় কি? তো এটিকে বলা হয় বন্ধুরা ব্যক্তিগতকরণ, অর্থাৎ প্রাইভেটাইজেশন। নেক্সট হচ্ছে, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো এটি নির্মাণ করেন বন্ধুরা অশোক। অ্যান্সার হচ্ছে অপশান এ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন বন্ধুরা ইন্দো গ্রিকরা। তো এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? তো এই ধারাটি হচ্ছে 370 নম্বর ধারা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশান এ। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তার পরিচালনা করেন কে? তো বন্ধুরা এই প্রশ্নটির মধ্যে আমারও কনফিউজ আছে, এটি অ্যান্সার কোনটি হবে সেটি। তো এটি অ্যান্সার বন্ধুরা বিও হতে পারে এবং সিও হতে পারে। তো আশা করি বন্ধুরা এটি অ্যান্সার বি হওয়ার চান্স আছে। তো এই অ্যান্সার দুটি হতে পারে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আপনারা জেনে থাকেন। তো নেক্সট আমরা যেটি জেনে নেব, মন্ত্রীদের নির্বাচন হতে পারে। তো এখানে 3টি অপশান আছে, লোকসভা, রাজ্যসভা ও আইনসভার বাইরে। তো এখানে যেসব কোডলি ব্যবহৃত হয়েছে, তো এখানে বন্ধুরা মন্ত্রী নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা এবং আইনসভার বাইরে থাকা লোকদের মাধ্যমে। তো এটি অ্যান্সার হবে অপশান ডি, 3টি অপশানে। ঠিক আছে, এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো বন্ধুরা এই প্রশ্নটি অ্যান্সার আমার জানা নেই, তো অবশ্যই যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো নেক্সট যে প্রশ্নটি জেনে নেব, জিরো আওয়ার কি? তো জিরো আওয়ার হচ্ছে বন্ধুরা যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়। ঠিক আছে, তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট হচ্ছে, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো? তো বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে রেফ্লেসিয়া। তো অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট যে প্রশ্নটি জেনে নেব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি, জাভা। নেক্সট যেটা জেনে নেব, মাই লাইফ কার আত্মজীবনী? তো মাই লাইফ হচ্ছে বন্ধুরা বিল ক্লিন্টনের আত্মজীবনীর নাম হচ্ছে মাই লাইফ। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো? তো বন্ধুরা এখানে নিষ্ক্রিয় গ্যাস বলতে একটি আছে এখানে, আর্গন। তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট হচ্ছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কি থেকে? তো বন্ধুরা এটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে। তো এটি অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? তো চুনা পাথর থেকে মার্বেল রূপান্তরিত হয়। তো এটি অ্যান্সার হচ্ছে অপশান বি। পরবর্তী যে প্রশ্ন জেনে নেব, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? তো এটি দায়ী বন্ধুরা ফিউশন, অর্থাৎ সংযোজন। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? তো বন্ধুরা এটি অ্যান্সার হচ্ছে জ্বালানি কোষ। তো অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্যগ্রহণ কখনো যখন বন্ধুরা চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে। তো তাই এটি অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট যে প্রশ্ন জেনে নেব, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? তো বন্ধুরা এটির অ্যান্সার আমার জানা নেই। তো অবশ্যই যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো নেক্সট যেটি জেনে নেব,
স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো তিনি ছিলেন বন্ধুরা সর্দার বল্লভভাই প্যাটেল। তো অ্যান্সার হচ্ছে অপশন এ। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে সুফি শব্দটি এসেছে কোথা থেকে? তো সুফি বন্ধুরা এক ধরনের পোশাক থেকে এসেছে, তাই অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, তো ভিটামিন সি যেটি মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানের কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে? তো বন্ধুরা এটি অ্যান্সার হবে অপশন ডি, সবগুলি সমান দ্রুততাই পতিত হবে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? তো বন্ধুরা এটি অ্যান্সার আশা করি অপশন এ হবে, তো আমিও নট শিওর। তো যদি আপনারা যদি অ্যান্সার জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নেক্সট যেটি হচ্ছে বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, শিবনন্দন নাতিয়াল। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? তো ক্যালসিয়াম বন্ধুরা সবচেয়ে বেশি থাকে ভুট্টাতে। 31 নম্বর প্রশ্ন দূষিত কিডনির রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত থাকে কি? তো এই প্রক্রিয়া জড়িত থাকে বন্ধুরা আশ্রবণ। নেক্সট হচ্ছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, স্টিফেন হকিংস। 33 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কখন? তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশন এ, 1968 খ্রিস্টাব্দে মে মাসে। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো এটি হচ্ছে অ্যান্সার অপশন সি, AITUC। 25 নম্বর প্রশ্ন হচ্ছে 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত কোথায় হবে? তো এটি অ্যান্সার হবে বন্ধুরা অপশন এ, জাপানে টোকিওতে এটি অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, বিজ্ঞান ও প্রযুক্তি। ঘুমার লোকনৃত্য হল রাজস্থানের লোকনৃত্য। 38 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? তো বন্ধুরা এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে এর অ্যান্সার। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্যাং ও সাপ। 40 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি, তো এটি হচ্ছে বন্ধুরা একটি মানবাধিকার গ্রুপ। তো অ্যান্সার হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন জেনে নেব কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত বন্ধুরা নয়াদিল্লিতে। অ্যান্সার হচ্ছে অপশন সি। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। তো অ্যান্সার হচ্ছে অপশন সি। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় বন্ধুরা সাহিত্য ও সাংবাদিকতাতে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, উইম্বলডন হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন কে? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, বাচেন্দ্রী পাল। পরবর্তী যে প্রশ্ন জেনে নেব দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিক্স ঘটে কখন? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কখন? ফ্রেন্ডস এটি অ্যান্সার আমার ঠিকমতো জানা নেই, তো এটি অ্যান্সার আমার কনফিউজ আছে। এটি অ্যান্সার হতে পারে 1896 অথবা 1886, তো এই দুটির মধ্যে হতে পারে। তো অবশ্যই যদি আপনারা জেনে থাকলে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে। নেক্সট প্রশ্ন জেনে নিই গ্রামীণ ও শহুর এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, 2400 ও 2100। সবচেয়ে নমনীয় ধাতু কি? তো বন্ধুরা সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। নেক্সট প্রশ্ন হচ্ছে এবং লাস্ট জেনারেল স্টাডির যে প্রশ্নটি পড়েছিল ফুড সাব ইন্সপেক্টরে, সেটি হচ্ছে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশান সি, খান আব্দুল গফ্ফর খান, যিনি ভারতের নাগরিক নন কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো ফ্রেন্ডস যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো হ্যাঁ ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আশা করি অঙ্কের যে অ্যান্সার কিটা সেটা আপলোড করার চেষ্টা করব 2-1 দিনের মধ্যে। তো ফ্রেন্ডস অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।